বুঝতে পারি না ভাই সে আছে ভাই ভাইছে কিছু বুঝতে পারি না। আমার ভাই শান্তিপুর ইসলাম শুভ 2013 4 ডিসেম্বর তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে তুলে নিয়েছে আরো 6 জন সহ পরে এলাকা থেকে আরো 2 জন 8 জন। সেই সময় পর্যন্ত কিন্তু ঘুমটা কি এটার সাথে আমাদের কোনো পরিচিতি নেই এবং তখন পর্যন্ত আমরা জানি না যে আমরা জীবনের এরকম একটা অংশে যাচ্ছি যেখানে হয়তো মানে আমাকে এরপরে যতদিন বেঁচে থাকবো এই আন্দোলন এই মায়ের ডাকের সাথে একসাথে চলতে হবে। 5 জানুয়ারির যে ইলেকশনের আগে অনেক মানুষকে খুন করা হয়, তখন থেকে আমার মায়েরা যখন জিডি বা এফআইআর আমরা যখন কোনো মানে যৌক্তিক ইনভেস্টিগেশন পাচ্ছি না, সরকারের পক্ষ থেকে কোনো যৌক্তিক উত্তরও পাচ্ছি না, তখন হচ্ছে তারা প্রেস কনফারেন্স করে, মানববন্ধন করে সংসদ ভবনের সামনে। সেখান থেকে মায়ের ডাকের শুরু যাত্রা। ভাই তুমি কি মনে করো যে আমার পরিবারের কেউ আমার খবর নিল না, কেউ জানতে চাইলো না যে আমার উপরে এত অত্যাচার হচ্ছে বা আমাকে এত নির্যাতন করা হচ্ছে? মানে আমি এখন অনেকে আমার ফ্যামিলি মেম্বার্স অনেকে করে যে জিনিসটাই করছে বা এই জিনিসটাই বাবা নাই, এই জিনিসটা আমি এখন মানে একদম করতে পারতেছি না যে আমি আসলে দোয়া করলে আমি আল্লাহর কাছে কি দোয়া করবো, নসিব করো নাকি দিও। এই গুম খুনটা করা হয় কিন্তু যে ভয়ঙ্কর একটা ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করার জন্য। পরিবারগুলোর ক্ষেত্রে হচ্ছে বেশি মার্জিনালাইজ ফ্যামিলি, তো সেই জায়গা থেকে তারা কি আসলে আওয়াজ তুলতে পারবে কিনা এটা আসলে মনে হয় কেউ চিন্তা করেনি। সেই সময় মায়ের ডাকের যে মায়ের ডাকের সবাই স্ত্রীরা, তারপরে সন্তানেরা, ভাই বোন যারা পরিবারগুলো আসলে এরা যে আওয়াজটা তুলে যে একসাথে হলো, এই যে ভয়টা ভেঙে একসাথে হলো, কারণ এমন না যে হ্যারাসমেন্ট ছিল না, প্রত্যেকটা পরিবারকে মাল্টিপল ওয়েতে এবং প্রতিনিয়ত হ্যারাস করা হচ্ছে বিভিন্নভাবে। এটার ভেতর দিয়ে এটার মধ্যে দিয়ে এই যুগেরও বেশি সময় প্রত্যেকটা দিন কিন্তু এই ক্ষেত্রে একদম ভয়ঙ্কর রকমের মানে কষ্টের, ভয়ঙ্কর রকম যন্ত্রণার। এবং ওই সময় বিপদটা এত বড় বিপদ যে সন্তান নিয়ে আসলে কি সার্ভাইভ করা যাবে, আমরা কি আসলে পরের দিনটা সুস্থ মতো পার করতে পারবো, আমার ভাই কি রাস্তায় আদৌ বড় ভাই হাঁটতে পারবেন নাকি তাকে আবার তুলে নিয়ে যাবে। রাজনীতির কারণে দুটো সন্তান 2012 সালের এপ্রিল 3 তারিখ ছোট ছেলে আর 2012 সালে আগস্টের 24 তারিখ বড় ছেলে। হয়তো ছাড়তেছে যাইতে আইসা বলবো মা আমি আসছি না, আমাকে আমার দরজা করবো না, আমাকে ধরে ঘরে নাও মা আমরা আসছি। এই যে তখন থেকে বিন্দু 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 করে আসলে যে সাহসটা জোগানো হয়েছিল, যে আসলে আন্দোলনের যে আওয়াজটা ছিল, সেই আওয়াজটাই আমার মনে হয় আস্তে 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 এরপরে এসে বিরাট বিরাট আকারে এই ধাক্কাটা এই গণ অভ্যুত্থানের মতো একটা জায়গায় নিয়ে আসে।